নতুন শখ হয়েছে চাউমিন আর পাস্তা একসঙ্গে করে রান্না করে দিতে হবে। তা আমি প্রথমটাই বললাম যে না, শুধু পাস্তা করে দিই। ও বলল না, করেই দাও, দেখি কেমন লাগে খেয়ে, দুটোই তো প্রায় সেম। ঠিক আছে চলো, তাই রান্না করছি চাউমিন আর পাস্তা। এটা দিয়ে ব্রেকফাস্ট করেই মেয়ে যাবে ক্লাসে। আজকে ওর ক্লাসটা একটু দেরিতে আছে, তাই কত রকমের বায়না যে তার সে করে। আর মাঝে মাঝে বায়নাগুলো মিটিয়ে দিই, আবার মাঝে মাঝে না, একদম স্ট্রিক্টলি হবেই না, যেটা আমি বলছি সেটাই হবে, এরকমভাবেও চলতে থাকে। তো একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিলেই তৈরি হবে চাউমিন আর পাস্তা। একদম চাউমিনের মতন করে তৈরি করে দিয়েছি, আর এখন সার্ভ করে দিলাম। আর ও এখন এটা খাবে, কিন্তু এখনও টেবিলে এসে বসেনি, কারণ রেডি হচ্ছে। আমাকে বললো তুমি টেবিলে দিয়ে চলে যাও, আমি খেয়ে নিচ্ছি। আর আমি ওকে এটা দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। আজকে অনেক দিন ধরে এই বাটা মাছগুলো ফ্রিজে রয়েছে, একদম ছোট ছোট বাটা মাছ। ভেবেছিলাম একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব, বাট পেঁয়াজের তরকারি আমার বাড়ির কর্তাটির নৈব একদম পছন্দ করে না পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি। ওর জন্য কাঁঠালের দানা, আলু আর বেগুন দিয়ে একটুখানি ওই মাখা মাখা করে নিচ্ছি। বাটা মাছটা কিন্তু আমার যে খুব বেশি ভালো লাগে তা কিন্তু নয়। আপনাদের কার কেমন লাগে অবশ্যই করে জানাবেন। ও আর এখানে একটা কথা বলা, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই করে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর কিছু না কিছু কমেন্ট অবশ্যই করে যাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি আশা রাখছি যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথী হবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভোলা মাছটাও ভাজা করে নিয়েছি। আজকে দু রকমের মাছই রান্না করব। আর এটা রান্না করব সর্ষে দিয়ে। তো মাছটাকে কাঁচা দেবো না বলে একটুখানি ভেজে নিয়েছি, আর তার সঙ্গে সব রকম মশলা, সর্ষে সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ আর কিছুটা জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। টাইপ অফ ভাপা। তো এটাও খেতে খুব ভালো হয়, মানে ভাপারই মতো হয়। যেহেতু এটা ভোলা মাছ, একটু গন্ধ ছাড়ে বলেই এটাকে ভেজে নিতে হয়। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছ রান্না প্রায় হয়ে এসছে। তা চলুন আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করতে এসেছি, যেটা দিয়ে আমার এখানকার বহু মানুষের রুজি রোজগার হয়। কারণ তারা প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে এই কাজটা, আর খুব প্রয়োজনীয় একটা জিনিস। বিশেষ করে আমাদের হিন্দু সনাতনীদের একটা বিশেষ কাজের জিনিস, আর ওটা খুব লাগে। তো মাছ হয়ে গেছে কমপ্লিট, এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন ছাদে এই জামা কাপড়গুলো দুদিন আগেই কেচেছিলাম। তো যেহেতু একটু মেঘলা বৃষ্টি ছিল, তো সেই কারণে শুকাচ্ছিল না ঠিকঠাক করে। তো বেশি রোদ দেখে দিয়ে দিয়েছিলাম। আবার কিছু কেচে নিয়ে এসেছি, সেইগুলো দেব। আর দিয়ে এসে এখন আমি খেতে নিয়েছি মুড়ি আর চাটা একটু অনেকক্ষণ আগে করে রেখেছি বলে হাত দিয়ে দেখে নিলাম। তো যেটার কথা বলছিলাম আপনাদেরকে, যে এই জিনিসটা কারা কারা চেনেন, শোলার ফুল, কদম ফুল, এটা আমাদের অনেক পুজোতেই প্রয়োজন হয়। পয়লা বৈশাখে, অক্ষয় তৃতীয়ায়, লক্ষ্মী পুজোতে, বিভিন্ন রকম গৃহপ্রবেশে এগুলো খুব পরিমাণে লাগে। তো কিভাবে তৈরি করে মোটামুটি সেটাই আমি আপনাদের সঙ্গে বলবো বলে এটা ভিডিওটা করা। তো এর আগেও কিছু কিছু কাজ থাকে, সেইগুলো আর আপনাদের সঙ্গে দেখালাম না, কারণ আগে যখন শোলা নিয়ে পাড়ায় লোকজনরা আসতো তখন দেখেছি শোলাগুলো লম্বা লম্বা হয়, এবং ওরা যারা কাজ করে তারা দেখেই চিনতে পারে কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে।
যাই হোক, এগুলোকে প্রথমে পাতি তোলে, পাতি মানে একটা বাকল খুলে নিয়ে তারপরে হালকা হাতে এই যে ডাটা দেখেছেন, এটাকে ওরা বলে কাইট, এটাকে দিয়ে আস্তে আস্তে করে তুলে তারপরে কালার করে তারপরে এরকম গুটি তৈরি করে একটার সঙ্গে একটা পেঁচিয়ে। আর এখন যেটা করছে, খুব মিহি করে এরা তৈরি করছে। একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না, যে ওরা কিন্তু যে হাতে কাইটটা ধরে রেখেছে, কাইটটাকেই শুধু ধরে রেখেছে, কিন্তু বাহারটাকে চালছে। ওরা ডান হাত দিয়ে কিন্তু কাটলে হবে না, বাহারটাকেই টানতে হচ্ছে। তো যাই হোক, এই যে একটা ফুল দিয়ে দুটো ফুল হয়, মানে ওইভাবেই ওরা তৈরি করে। আর একটা ফুলের দুই দিক করে 4 দিক কেটে নেয়। আর ডিপটা দেখুন, ডিপটা ওদের হাতের মাপেই তৈরি করে ওরা। খুব বেশি ডিপও হয় না, খুব বেশি আবার কমও হয় না। তো এই করে ওরা এইভাবে করে। তো দেখুন কি সুন্দর করে কাটছে। তো এই যে মানে দুই দিক ক্যাচাটা মানে কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার যেটা করবে, মালা গাঁথবে। এই যে এখানে দেখুন, এইগুলো ওই যে লক্ষ্মীর মালা বলে না, পুজোর সময় লক্ষ্মী ঠাকুরকে পরানো হয়। আর এখন এটা হচ্ছে সেই ফুলগুলো যেগুলো যে ঝরা মতো টানে, সেইগুলোর মালাটা তৈরি করছে এইভাবে। একটা করে চাকতি, একটা লম্বা ফানেল মতো, তারপরে দিচ্ছে হলো ওই গুটিটা, তারপরে আরেকটা, এইভাবে করে অনেক লম্বা মালা তৈরি করে। দেন ওরা আসে এরকমভাবে সুতোর মধ্যে পেঁচিয়ে নিয়ে এগুলোকে টানতে হয়। টানার কায়দাটা দেখুন কি সুন্দর। যখন সুতোটাকে 2-3টে রাউন্ড পেঁচিয়ে নিয়ে তারপরে খুব শক্ত করে ধরে টান দেবে, যেই একটা প্রেস করার সাথে সাথে কদম ফুলের মতো ছড়িয়ে গেল। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। একে একে আরেকটা হয়ে গেল। ওই যে একটু আগেই বললাম, এখানকার অনেক মানুষেরই রুজি রোজগার হচ্ছে এটা। আর এটা এখন তো মানে কম লোকেই করে, আগে আমি প্রায় প্রতিটা ঘরেই দেখেছি এগুলো তৈরি করতে। যদিও আমি এগুলো পারি না, আমার ভীষণ ভয় লাগে ওই কাইটটাকে দেখলেই। যাই হোক, এটা দিয়েই চলছে। আর দেখুন এই যে কী সুন্দর করে ফুলগুলো হয়ে গেল। এইবার ফুলগুলোকে আলাদা আলাদা করে কেটে নিয়ে এবার ওরা বলে পণ করা, ওরা পণ করে। আর তারপরে পাইকার বলে ওরা, যে আর কি কিনতে আসে ওদের কাছ থেকে ফুলগুলো, কাস্টমার বাল্কে কিনে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি ওদের কাজ শেষ। তো তারপরে আবার সেকেন্ড দিনেরটা ওরা শুরু হয়। কেউ আগের থেকে অনেকগুলো পরিমাণে টাকা দিয়ে রেখে যায়, আবার কেউ অল্প অল্প করেও কিনে নিয়ে যায়। দেখুন, লস কিন্তু হয় না তা কিন্তু নয়। ওই যে দুটো ফুল আপনারা দেখলেনই যে খুলে পড়ে গেছে। তো যাই হোক, উনি এবার এগুলো আস্তে আস্তে টানতে থাকুক, আর আমি আমার ব্লগটা এখানেই রাখছি। আর ওনাদেরও এই শিল্পের মাধ্যমে ওনাদের অনেক আয় উন্নতি হোক, এই কামনা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথের সাথী হবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, আবার যদি কোনো এরকম ইনফরমেশনাল ভিডিও পাই সেটা নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।